আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপিতে থাকছে ডুমুর ভাজি। এই ডুমুরটা আমরা যারা গ্রামে থাকি খুবই অ্যাভেলেবল এবং খুবই টাটকা, গাছ থেকে পেড়ে আমরা রান্না করি। এটা খেতেও কিন্তু অনেক মজা, যেহেতু টাটকা থাকে। দেখতেই পাচ্ছেন কতগুলো ডুমুর এখানে গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। আমি হাফ কেজি মতো ডুমুর মাঝখানের বীজগুলো সুন্দরভাবে বাদ দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেটা একটা পাতিলে আমি ঢেলে দিলাম। এবার এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব ডুমুরটা ডুবিয়ে। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি দিয়েছি, ডুমুরটা একদম ডুবে গেছে। এরকমই কিন্তু পানি এখানে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ডুমুরটা হাফ সিদ্ধ হয়। এ পর্যায়ে আমার 6 থেকে 7 মিনিট মতো হয়েছে। আমি একটু ডুমুরটা নেড়ে চেড়ে চেক করে নেব কতটা সিদ্ধ হলো, দেখে নেব। হাফ সিদ্ধ করে আমি ডুমুরটাকে ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন ভেঙে গেছে কিন্তু একটু শক্ত আছে, এরকমই সিদ্ধ করব। এবং ঢেলে এটাকে পরিষ্কার পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আবারও ধুয়ে নিয়েছি। এই স্টেপটা ফলো করলে দেখবেন ডুমুর এটা একটু কষ্টার মতো লাগে এভাবে যদি রান্না না করেন। এভাবে করলে দেখবেন এর স্বাদটা একদম পারফেক্ট পাবেন। এ পর্যায়ে চুলায় কিন্তু জালটা বন্ধ আছে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ উঁচু করে আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে ডুমুরের সাথে মিশিয়ে নেব। এখানে আমি ডুমুরের সাথে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা আপনাদেরকে বলছি পরিমাণটা এরকম হবে, ডুমুরের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ হবে, এরকম পেঁয়াজ অ্যাড করতে হবে। পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা একটু বেশিই লাগে এই রেসিপিতে, তাহলে খেতে কিন্তু অনেক মজা হবে। খুব ভালোভাবে পেঁয়াজটা এখানে মিশিয়ে আমি একটু পানি অ্যাড করব। এ পর্যায়ে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ডুমুরের কিন্তু অনেকটা নিচে আছে, পানিটা এভাবেই দিতে হবে। আমি হাই হিটে জাল করে এখানে বলক তুলে মিডিয়াম আঁচে এটাকে একদম পারফেক্ট সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝখানে একবার ঢাকনা খুলে দিয়ে দিলাম 8-10টা মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। এভাবে এই স্টেপগুলো ফলো করে রান্না করবেন। আর পেঁয়াজটা একটু লক্ষ্য রাখতে হবে, কোনোভাবে গলিয়ে ফেলা যাবে না। সিদ্ধ হবে কিন্তু প্রত্যেকটা পেঁয়াজ আস্ত থাকবে, এভাবে এটাকে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার পানিটা এ পর্যায়ে শুকিয়ে গেছে, কিন্তু একটা পেঁয়াজও কিন্তু আমার গলে যায়নি। এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে তেলানি দিব। এটাকে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজই আমার এখানে দিয়েছি। মোটা পেঁয়াজ এখানে কাটা ছিল আমার আগে, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা রসুন থেতো করা। আপনারা পেঁয়াজটা একটু চিকন করে নেবেন, তাহলে এ পর্যায়ে অল্পতি কালার চলে আসবে। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। দিয়ে এটাকে যখন দেখতেই পাচ্ছেন কিছুটা বেরেস্তা এবং কিছুটা সাদা আছে পেঁয়াজ, এ পর্যায়ে ডুমুরগুলো আমি অ্যাড করে দিলাম। কিছুটা দেওয়ার পর একটু পেঁয়াজের সাথে নেড়ে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, নেড়ে চেড়ে নিয়ে তারপর পুরো ডুমুরটা আমি এখানে অ্যাড করলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজলে কিন্তু যতই সিদ্ধ করেন তাও এটা শক্ত লাগবে। এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে আসলেই এটা নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার ডুমুর ভাজিটা একদম পারফেক্টলি হয়ে গেছে। দুপুরে গরম গরম ভাতের সাথে এই ডুমুর ভাজি খেতে কিন্তু অনেক মজা। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।